নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো শুধুমাত্র 59 টাকা অর্থাৎ এনসিএ প্যাক নিজেরা মোবাইল থেকে কিভাবে রিচার্জ করবেন, কত রকম ভাবে রিচার্জ করা যায়, কিভাবে রিচার্জ করলে আপনার ক্ষেত্রে সহজ হবে এবং যারা সম্পূর্ণ বাংলা চ্যানেল চান 59 টাকা প্লাস 78 টাকা রিচার্জ করে কিভাবে 137 টাকার প্যাকেজ বানাবেন অথবা শুধুমাত্র 59 টাকা রিচার্জ করে তার সাথে একটা দুটো আলাদা চ্যানেল কিভাবে অ্যাড করবেন অর্থাৎ স্টার জলসা বা জলসা মুভিজ আলাদাভাবে কিভাবে অ্যাড করবেন এবং রিচার্জের পর রিফ্রেশ করে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে ছবি চালু করতে পারবেন এই বিষয়ে ফুল ডিটেইলসে জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা দেরি না করে চলুন মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক কত রকম ভাবে 59 টাকা রিচার্জ করা যায়। প্রথমত আপনারা যে কোনো দোকান থেকে অনায়াসে যে কোনো রকম প্যাকেজ বানাতে পারেন। দ্বিতীয়ত যে কোনো মাল্টি রিচার্জ অ্যাপ্লিকেশন থেকে সহজেই 59 টাকা বা 78 টাকা রিচার্জ করতে পারেন অথবা 59 টাকা রিচার্জ করে একটা দুটো আলাদা চ্যানেলের জন্য 23 টাকা বা 20 টাকা আলাদাভাবে রিচার্জ করতে পারবেন। মাল্টি রিচার্জের বিষয়ে যদি জানতে চান ডেসক্রিপশনে ভিডিও লিংক বা এই ভিডিও শেষ হওয়ার পর ভিডিও পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। তৃতীয়, অ্যামাজন পে ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে সরাসরি 59 টাকা বা 78 টাকা রিচার্জ করতে পারেন অথবা আপনারা যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে 60 টাকা রিচার্জ করে কাস্টমার কেয়ারে ফোন করে এনসিএ প্যাক অ্যাক্টিভেট করতে পারেন। চতুর্থ, সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো, সানডাইরেক্ট অ্যাপ্লিকেশন থেকে সবকিছু নিজেরা কিভাবে করবেন। সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে মাই সানডাইরেক্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে ওপেন করুন আর যাদের ইনস্টল করা রয়েছে আপনারাও ওপেন করে নিন। তারপর এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে পারেন অথবা সিডিএস এর নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। সিডিএস এর নাম্বার আপনারা সেটআপ বক্সের নিচে বা সাইটে দেখতে পাবেন আর যদি রিমোটে ইনফো বাটন প্রেস করেন টিভি স্ক্রিনেই নাম্বার শো হবে। এখানে আমি মোবাইল নাম্বার বসিয়ে লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আপনারাও মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করেন আপনাদের মোবাইল নাম্বারে যতগুলি বক্স নাম্বার লিঙ্ক থাকবে সবগুলি এখানে শো হবে। এখান থেকে কোন আইডিতে রিচার্জ করতে চান সেটি চুজ করে নিন অথবা আপনার সানডাইরেক্ট সিডিএস এর নাম্বার দিয়েই লগ ইন করতে পারেন। তারপর এখানে সাবস্ক্রাইবার ভেরিফিকেশনে দুটি অপশন পাবেন, ওটিপি এবং পাসওয়ার্ড। আপনারা এখান থেকে ওটিপি চুজ করবেন। ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি সেন্ড হবে। ওটিপি এখানে ইনপুট করবেন। ওটিপি যদি না পান রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর ওটিপি এখানে বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর যারা কন্টিনিউ রিচার্জ করেন তাদের ক্ষেত্রে এরকম পেজ শো হবে আর যারা অনেকদিন ধরে রিচার্জ করছেন না তাদের ক্ষেত্রে এরকম পেজ শো হবে। যাদের ক্ষেত্রে এরকম লেখা শো হচ্ছে আপনারা কিভাবে রিচার্জ করবেন পরে দেখিয়ে দিচ্ছি। এখন যাদের সানডাইরেক্ট অ্যাপ্লিকেশনে এরকম ইন্টারফেস শো হচ্ছে এখান থেকে 59 টাকা এনসিএ প্যাক অ্যাক্টিভেট করার জন্য ডাইরেক্ট এখানে অপশন পাবেন। এখান থেকে রিচার্জে ক্লিক করুন আর যারা কন্টিনিউ 59 টাকা এবং 78 টাকা রিচার্জ করেন তাদের ক্ষেত্রে এরকম পেজ শো হবে। আপনারাও এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে আবারও প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর পরবর্তী পেজে জিএসটি সহ কত টাকা পেমেন্ট করতে হবে টোটাল ক্যালকুলেশন এখানে দেখতে পাবেন এবং যদি আপনার সানডাইরেক্ট অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকে সেই ব্যালেন্স এখানে শো হবে। যদি এই ওয়ালেট ব্যালেন্স ব্যবহার করতে চান তাহলে এখানে টিক মারবেন এবং পেমেন্ট করার জন্য নিচে রিচার্জ নাও অপশনে ক্লিক করবেন। তারপর পেমেন্টের জন্য এখানে তিনটি অপশন পাবেন। এখানে আপনাদের হিসেবে চুজ করবেন বা নিচে ইউপিআই অপশনে ক্লিক করবেন। তারপর পে ইউ মানিতে ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন। পরবর্তী পেজে সমস্ত পেমেন্ট গেটওয়ে এখানে ওপেন হবে। এখান থেকেও একইভাবে ইউপিআই অপশনে ক্লিক করুন। তারপর সমস্ত ইউপিআই অ্যাপ্লিকেশন লোগো এখানে দেখতে পাবেন। আপনি এখানে যে ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটিতে ক্লিক করুন। আমি এখানে ফোনপেতে ক্লিক করলাম। এবার দেখুন এখানে এন্টার ইউর ইউপিআই আইডি। এখানে আপনার ফোনপে ইউপিআই আইডি এন্টার করতে হবে। ফোনপে ইউপিআই আইডি আপনার ফোনপে হোম পেজে এখানে দেখতে পাবেন। সেম ইউপিআই আইডি এখানে ইনপুট করবেন। তারপর ভেরিফাইতে ক্লিক করুন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট যে নামে থাকবে সেই নাম এখানে শো হবে আর পাশে ভেরিফাইড লেখা দেখতে পাবেন। তারপর প্রসিডে ক্লিক করুন। পরবর্তী পেজে এখানে 15 মিনিট টাইম শো হবে। এই টাইমের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আপনি যে ইউপিআই অ্যাপ্লিকেশনের ইউপিআই আইডি দিলেন সেই ইউপিআই অ্যাপ্লিকেশন ওপেন করবেন কিন্তু সানডাইরেক্ট অ্যাপ্লিকেশন থেকে ব্যাক করে চলে যাবেন না বা কেটে দেবেন না। মোবাইলের মাঝখানে বোতাম প্রেস করে এইভাবে ফোনপে ওপেন করে নেবেন। ফোনপে ওপেন করার সাথে সাথে এখানে পেমেন্ট রিকোয়েস্ট দেখতে পাবেন। এখান থেকে পে নাওতে ক্লিক করে পেমেন্ট করতে পারেন অথবা উপরে বেল নোটিফিকেশনে ক্লিক করবেন। এখানে পেমেন্ট নোটিফিকেশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে পে অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে আবার পে অপশনে ক্লিক করে আপনার ইউপিআই পাসওয়ার্ড এন্টার করে সাবমিট করবেন। ফোনপে থেকে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তারপর আবার সানডাইরেক্ট অ্যাপ্লিকেশন এখান থেকে ওপেন করুন। এখানে পেমেন্ট স্ট্যাটাস লোডিং হবে এবং পেমেন্ট সাকসেসফুল টপ আপ দেখতে পাবেন। সাথে সাথে আপনার প্যাকেজ অ্যাক্টিভেট হয়ে যাবে। এখান থেকে আপনারা যারা 59 টাকা এবং 78 টাকা একেবারেই পেমেন্ট করেছেন আপনাদের কোনো প্রবলেম নেই। আপনাদের আর কোনো চ্যানেল অ্যাড করার দরকার নেই। কিন্তু যারা শুধুমাত্র 59 টাকা রিচার্জ করেছেন এনসিএ প্যাক 59 টাকা রিচার্জ করার পর 78 টাকা বা আলাদা একটা দুটো চ্যানেল কিভাবে অ্যাড করবেন অবশ্যই জানাবো। তার আগে দেখে নেব লগ ইন করার পর যাদের এরকম পেজ শো হচ্ছিল আপনারা কিভাবে রিচার্জ করবেন। প্রথমে এখান থেকে ওকে করবেন। পরবর্তী পেজে এখান থেকে ভাষা বেঙ্গলি চুজ করবেন। তারপর এখান থেকে এসডি সিলেক্ট করে নিচে শো মোর অপশনে ক্লিক করবেন। একেবারে নিচে এখানে দেখতে পাবেন মাই এফটিএ প্যাক। এর পাশে অ্যাড অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে মাই এফটিএ চ্যানেল পেজ ওপেন হবে। এখানে সিলেক্ট অল টিক বক্সে ক্লিক করে রিচার্জ অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে দেখবেন এখানে মাই এফটিএ প্যাক অ্যাড শো হচ্ছে। এবার উপরে কর্নারে এখানে ক্লিক করবেন। তারপর যে প্যাকেজ সিলেক্ট করলেন মাই এফটিএ প্যাক এখানে দেখতে পাবেন। এখান থেকে প্রসিডে ক্লিক করুন। পরবর্তী পেজে আবারও কত টাকা পেমেন্ট করতে হবে এখানে ডিটেইলসে দেখতে পাবেন এবং এখান থেকে রিচার্জ নাও অপশনে ক্লিক করবেন।
তারপর এখান থেকে নিচে ইউপিআই সিলেক্ট করুন, তারপর পে ইউ মানিতে ক্লিক করে প্রসিডে ক্লিক করুন। পরবর্তী পেজে আবারও সমস্ত পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। এখান থেকে ইউপিআই সিলেক্ট করুন, তারপর যে ইউপিআই অ্যাপ্লিকেশন মাধ্যমে পেমেন্ট করতে চান সেটিতে ক্লিক করুন এবং ইউপিআই আইডি এন্টার করে ভেরিফাইতে ক্লিক করুন। ভেরিফাইতে ক্লিক করার পর তার নাম শো হবে, পাশে ভেরিফাইড লেখা দেখতে পাবেন। তারপর নিচে প্রসিডে ক্লিক করুন। এখানে টাইম শো হবে, 15 মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে। এরপর আপনি যে ইউপিআই অ্যাপ্লিকেশনের ইউপিআই আইডি দিলেন সেই ইউপিআই অ্যাপ্লিকেশন ওপেন করে নিন। তারপর পেমেন্ট নোটিফিকেশন বা বেল আইকনে ক্লিক করে পেমেন্ট অ্যাপ্রুভ করে আপনার ইউপিআই পিন দিয়ে সাবমিট করুন। সাবমিট করার সাথে সাথে সাকসেসফুল পপআপ দেখতে পাবেন এবং এখানে সিস্টেমে অটোমেটিক লোডিং নিয়ে নেবে। আপনার সানডে একটা রিচার্জ হয়ে যাবে এবং আপনার মাই এফটিএ প্যাক অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার এনসিএ প্যাক রিচার্জ করার পর যারা সম্পূর্ণ বাংলা চ্যানেলের জন্য 78 টাকা রিচার্জ করতে চাইছেন, উপরে 3 লাইনে ক্লিক করুন, তারপর সাবস্ক্রিপশন প্যাক অপশন চুজ করুন। পরবর্তী পেজে এখানে সানডাইরেক্ট বয়কট অপশনে ক্লিক করুন এবং শো মোডে ক্লিক করে একেবারে নিচে চলে আসুন। এখানে বেঙ্গলি কম্বো প্যাক দেখতে পাবেন, পাশে অ্যাড অপশনে ক্লিক করুন। এখান থেকে 1 মাস সিলেক্ট করে নিন। তারপর আবারও উপরে এখানে ক্লিক করুন, নিচে প্রসিডে ক্লিক করুন, তারপর রিচার্জ নাওতে ক্লিক করুন এবং একইভাবে এই প্যাকেজটি অ্যাড করে নিন। এবার যারা বেঙ্গলি কম্বো প্যাক অ্যাড না করে শুধুমাত্র 59 টাকার এনসিএ প্যাকের সাথে একটা দুটো আলাদা চ্যানেল অ্যাড করবেন, আপনারা আবারও 3 লাইনে ক্লিক করে সাবস্ক্রিপশন প্যাকে ক্লিক করবেন। পরবর্তী পেজে একেবারে নিচে ব্রডকাস্টার আলাকাটে ক্লিক করবেন। তারপর এখানে বাংলা, হিন্দি, স্পোর্টস, কিডস, ইনফোটেনমেন্ট সমস্ত ক্যাটাগরি দেখতে পাবেন। যারা শুধুমাত্র স্টার জলসা বা জলসা মুভিজ অ্যাড করতে চান বেঙ্গলি ভাষা সিলেক্ট করবেন। স্টার জলসা বা জলসা মুভিজ এখানে শো হবে। এখান থেকে পাশে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর কত দিনের জন্য অ্যাড করতে চান এখানে 1 মাসের জন্য অ্যাড করতে পারেন বা আনলিমিটেড সিলেক্ট করতে পারেন। এখানে যতগুলো চ্যানেল অ্যাড করবেন পরপর উপরে এখানে অ্যাড হতে থাকবে। আর যারা এনসিএ প্যাক রিচার্জ করার পর শুধুমাত্র খেলার চ্যানেল নিতে চান, স্পোর্টসে ক্লিক করে খেলার চ্যানেলের পাশে অ্যাড অপশনে ক্লিক করে খেলার চ্যানেল অ্যাড করতে পারেন। অথবা যারা কার্টুনের চ্যানেল আলাদাভাবে অ্যাড করতে চান বা আলাদা এইচডি চ্যানেল অ্যাড করতে চান, ঠিক একইভাবে এখান থেকে চয়েস করে অ্যাড করতে পারেন। আপনাদের চ্যানেল চয়েস করা হয়ে গেলে উপরে এখানে কর্নারে ক্লিক করবেন। যতগুলি চ্যানেল অ্যাড করেছেন এখানে সমস্ত চ্যানেল লিস্ট দেখতে পাবেন। যদি কোনো চ্যানেল বাদ দিতে চান পাশে ডিলিট আইকনে ক্লিক করবেন, তারপর প্রসিডে ক্লিক করে একইভাবে পেমেন্ট করে সমস্ত চ্যানেল এখানে অ্যাড করতে পারবেন। এবার রিচার্জ তো কমপ্লিট হয়ে গেল কিন্তু ছবি চালু হচ্ছে না। তাহলে রিচার্জের পর যদি আপনারা সাথে সাথে ছবি দেখতে না পান, সানডাইরেক্ট অ্যাপ্লিকেশন ওপেন করবেন। উপরে 3 লাইনে ক্লিক করে রিফ্রেশ সেটটপ বক্স অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে সিলেক্ট অ্যারোরে ক্লিক করে প্রথম অপশন সিলেক্ট রেখে ওকেতে ক্লিক করবেন, তারপর সাবমিট করার সাথে সাথে এখানে রিফ্রেশ হবে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার টিভিতে ছবি দেখতে পাবেন। তবে রিফ্রেশ করার সময় অবশ্যই টিভি সেটটপ বক্স অন রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন কত রকম ভাবে 59 টাকা রিচার্জ করা যায়। 59 টাকার সাথে যদি আপনারা আলাদাভাবে চ্যানেল অ্যাড করতে চান, একটা দুটো চ্যানেল, তাহলে ব্রডকাস্টার আলাকাট অপশনে যাবেন। আর যদি বেঙ্গলি কম্বো প্যাক 78 টাকা অ্যাড করতে চান 59 টাকার সাথে, তাহলে সানডাইরেক্ট বয়কট অপশনে গিয়ে বেঙ্গলি কম্বো প্যাক অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পরও আপনারা যারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি, আপনারা ভিডিও আরেকবার কন্টিনিউ করুন, অবশ্যই বুঝতে পারবেন। তো প্রতিবারের মতো এই ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এমনই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।